আসসালামু আলাইকুম। আন্দারমানের উদ্দেশ্যে আলীকদম বাজার থেকে হাঁটা শুরু করলাম। আমাদের গন্তব্য শুরু হয়েছে। সারাদিন আজকে হাঁটতে হবে। হাঁটাই একমাত্র কি বলে মাধ্যম আন্দারমানে পৌঁছার। আন্দারমানের উদ্দেশ্যে আমরা হাঁটছি। আমার সাথের সহকর্মীরা হেঁটে চলছেন নিচে। আন্দারমানিকের উদ্দেশ্যে আমাদের হাঁটা শুরু হয়েছে। আলীকদম বাজার থেকে আমরা হাঁটা শুরু করলাম, মাত্রই শুরু করলাম। দুই ধারে এগুলো বিস্তীর্ণ তামাক বাগান। তামাক বাগানের ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। সামনে আমার টোলমেটরা যাচ্ছেন। আমরা হাঁটা শুরু করলাম অজানার উদ্দেশ্যে। গহীন অরণ্যে সভ্যতা এখনো যেখানে পৌঁছায়নি সেইখানে পৌঁছালাম। সবাই দোয়া রাখবেন। দেখা হবে সামনে, আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে। দেখছেন বিস্তীর্ণ তামাক বাগান, সবুজ সবুজ। আমাদেরই তো সবাই। হ্যাঁ, এটাই রাস্তা। বাঁশের সাঁকু পার হচ্ছে। পাহাড়ি বাচ্চারা ঝিরির পানিতে খেলা করছে। হ্যালো, আলহামদুলিল্লাহ সাঁকু পার হয়ে গেলাম। কুরুকপাতা বাজারের উদ্দেশ্যে আমাদের সিএনজি এগিয়ে চলছে। আমরা 12 জন দুটি সিএনজি করে কুরুকপাতা বাজারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। কুরুকপাতা বাজার পর্যন্ত আমরা সিএনজি করে যাব। পথিমধ্যে আমরা সেনাবাহিনী ক্যাম্প বাইপাস করব। বিডিআর ক্যাম্পে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হব। কুরুকপাতা বাজার থেকে আমাদের মূলত ট্রেকিংটা শুরু হবে। ওইখান থেকে আমরা আজকে বলাইপাড়ার উদ্দেশ্যে রওনা হব। যাত্রাপথে আমাদের সঙ্গী পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, খুবই মনোরম দৃশ্য। পাহাড়ি রাস্তাগুলো চড়তে খুবই ভালো লাগে। কখনো পাহাড়ের চূড়ায়, কখনো পাহাড়ের পাদদেশে। এভাবেই এঁকে বেঁকে চলছে আমাদের সিএনজি। আমরা সামনে এগিয়ে যাচ্ছি চারদিকের দৃশ্য দেখতে দেখতে। আলহামদুলিল্লাহ আমরা কোনো প্রতিবন্ধকতা ছাড়াই বিডিআর ক্যাম্পটি অতিক্রম করেছি। বিডিআর ক্যাম্পে আমাদের তেমন কোনো জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়নি। বর্তমানে আমরা কুরুকপাতা বাজার যাওয়ার আগে যে সেনাবাহিনীর যে লাস্ট ক্যাম্প পড়ে সেটা বাইপাস করছি। এটা বাইপাস করার জন্য
সিএনজি আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নামিয়ে দিয়েছে। আমরা সেখান থেকে সবাই খুব দ্রুততার সহিত এগিয়ে যাচ্ছি, যাতে কোনোভাবে সেনাবাহিনীর চোখ না পড়ে। সেনাবাহিনীর চোখ এড়িয়ে দ্রুত আমরা এগিয়ে যাচ্ছি সেনাবাহিনীর ক্যাম্প বাইপাস করে। সেনাবাহিনীর ক্যাম্প আমরা বাইপাস করে বনের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। বিশাল গহীন পথ, বেলা অনেক বেলা হয়ে যাওয়াতে রোদ্রে প্রখরতা বেশি, ক্লান্ত হয়ে যাচ্ছি মনে হয়। এটা ভোরবেলায় হলে সকালের দিক হলে হয়তো এত ক্লান্ত লাগতো না। গহীন অরণ্যের পথ দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা সবাই। পিছনে আমার